जो रात आई तो सितारे बन गए, लिखे जो खत तुझे वो तेरी याद में हजारों रंग के नजारे बन गए। सवेरा जब हुआ तो फूल बन गए, जो रात आई तो सितारे बन गए, लिखे जो खत तुझे। আজকে চলেছি পিকনিক করতে। কোথায়? আমাদের আবৃত্তি স্কুল অক্ষরবৃত্ত দল বেঁধে চলেছে অক্ষরবৃত্তের কচি কাচাদের নিয়ে পাঁশকুড়া। মাত্র এক সপ্তাহের তৈরিতে, এক সপ্তাহ ঠিক গত সপ্তাহে আমরা আলোচনা করেছি, আমাদের অনলাইন আলোচনার মধ্যে ঠিক হয়েছে আমরা পাঁশকুড়া পিকনিক করতে যাব এবং তড়িঘড়ি সমস্ত কিছু রেডি করেছি, করে পাঁশকুড়ায় চলেছি আমরা পিকনিক করতে। গাড়ি বুক হয়ে গেছে আর আমরা চলেছি। জানতামই না যে পাঁশকুড়াতে এত সুন্দর একটা পিকনিক স্পট তৈরি হয়েছে। যাচ্ছি পাঁশকুড়াতে বিদ্যাসাগর উদ্যান তৈরি হয়েছে। পাঁশকুড়া পুরাতন বাজারের উপরেই একদম রাস্তার ধারে এই পৌরসভার উদ্যোগে একটা দারুণ পার্ক তৈরি হয়েছে। সেই পার্কের ভেতরে আমরা একটা পিকনিক স্পট পেয়েছি, পিকনিক করা যায়। আপনাদেরও জানিয়ে দিচ্ছি, আমরা এখানে লিখে দিচ্ছি যে ফোন নাম্বারটা, এর ভেতরে পিকনিক করতে গেলে বুকিং নাম্বারটা দিয়ে দেবো, সেই নাম্বারেতে দেওয়া স্ক্রিনে দেওয়া থাকছে, সেই নাম্বারেতে ফোন করে নেবেন। পিকনিকটা স্পটটা ভীষণ সুন্দরভাবে পরিষ্কার করে রাখা হয়েছে, ভীষণ সুন্দর সাজানো হয়েছে। বাচ্চাদের খেলনার জন্য অনেক জিনিস রয়েছে, তার সঙ্গে ফুড পার্ক রয়েছে। সকাল 11টা থেকে খোলে, কিন্তু পিকনিকের আয়োজন করলে আপনারা অনেক আগে ঢুকতে পারবেন, যেভাবে আমরা ঢুকেছি। দেখুন বেশ কিছু রাইডস রয়েছে। আর পিকনিকে ভেতরে ঢুকতে গেলে 1500 টাকা দিয়ে ক্লিনিং চার্জ দিতে হবে। আর খাবার যা প্লেট, সেটা প্লেট হিসাবে পড়বে, আপনারা কথা বলে নেবেন, ওনারা রান্না করে দেন, রান্নার ব্যবস্থাই ওনারা করে দেবেন। এই পুকুরটাতে প্রচুর মাছ রয়েছে, খাওয়াতে পারবেন, মাছ খাওয়ানো যায়, কিন্তু মাছকে খাওয়ানো যেতে পারে, তবে জলটা নোংরা না করাই ভালো। আমরা যত পরিষ্কার রাখবো তত আমাদের পক্ষেই সুবিধা হবে এই পার্কটাতে ঘোরানোর। কিন্তু আমাদের মেন উদ্দেশ্য ওই পার্কে ঘোরা ছিল না, কিন্তু সেটা একটু পরেই দেখবেন আমরা কোথায় যাচ্ছি। এই পার্কটার ভেতরটা অনেকখানি জায়গা জুড়ে হয়েছে। আমাদের দেশের বাড়ি কিন্তু পাঁশকুড়া, আদতে পাঁশকুড়াতে দেশের বাড়ি বারবার যাওয়া সত্ত্বেও আমরা জানতামই না যে পাঁশকুড়াতে এরকম একটা পিকনিক স্পট রয়েছে। আসলে পাঁশকুড়া ফুলের শহর, ভ্যালি অফ ফ্লাওয়ার্স। দেখবেন আমরা দেখাবো কিছুটা অংশ। আমরা একটু বাদেই এখানে খেয়ে দিয়ে চা পকোড়া খেয়ে আর দুপুরের মেনু খেয়ে, দুপুরের যে আমাদের খাবার ছিল সেই খাবার খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব, আমাদের গাড়িতেই বেরোবো। বেরিয়ে আবার এখানে এসে আমরা একটু রেস্ট নেবো, নিয়ে তারপরে বেরোবো কলকাতার উদ্দেশ্যে। কলকাতা থেকে বেরিয়ে এসেছি আমরা ন্যাশনাল হাইওয়ে 16 ধরে, সোজা একদম রাস্তার উপরেই এই পিকনিক স্পটটি রয়েছে। আপনারা চলে আসতে পারেন কলকাতা থেকে। বুকিং নাম্বার স্ক্রিনে রয়েছে, দেখে নেবেন। ভীষণ সুন্দর করে সাজানো রয়েছে এই স্পটটি। প্রচুর 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 জায়গা, হাত পা ছড়িয়ে খেলে বেড়াতে পারবেন। এরপরে আমরা এখান থেকে বেরিয়ে গিয়ে যাব নস্কর দিঘির দিকে, যেটা বেশ শুটিং স্পটও, বেশ অনেক সিনেমার শুটিংও হয়েছে। আপনারা যাবেন আমাদের সঙ্গে ঘুরতে, এবং আপনারাও চাইলে লোকাল এরিয়াতে টোটো বুক করে ওই জায়গাগুলো ঘুরতে পারেন। ফুলের বাগান, এই শীতকালে যদি আসেন আপনারা, আপনাদের সবাই ঘোরাবে। এই কাজটা আমার ভীষণ ভালো লেগেছে স্পেশালি, ওই জন্য এটা দেখালাম আপনাদেরকে। আর ভিডিও যাচ্ছে, আপনারা যাবেন, আমরা দেখাবো। আমরা যাব কাঁসাই নদীর তীরে, কংসাবতী বা কাঁসাই। এখন শীতের সময় এই কংসাবতীতে প্রায় জল নেই, সেটা দেখাতে যাব। মন্দির আছে ওইখানটা। আই লাভ পাঁশকুড়া যেমন অন্যান্য জায়গায় রয়েছে সেরকম ভাবেই রয়েছে এখানেও, সাজানো গোছানো, খুব সুন্দর করে সাজানো। এই যে আমাদের চিকেন পকোড়া তৈরি, সবাই খেয়ে দিয়ে এবার আমরা চলে গেছি ফুলের দেশে। হ্যাঁ, ব্লগিং। এইগুলো হচ্ছে বেবি মল্লিকা, এটা হচ্ছে ঝুপসি গাছ, ফুটে গেছে। দেখবেন এটা ফুলের তোড়াতে খুব ব্যবহার হয়। এগুলোকে বলে বলা হয় সাদা জিরাট, মল্লিকার একটা রূপ যেটা বিক্রি হয় এখানে সাদা জিরাট বলে। আমি যেহেতু ফুলের দেশের একজন মানুষ, সেই জন্য আমি এটাকে জানি।
এটাও এটা কিন্তু হচ্ছে বেবি baby। মল্লিকারই আর একটা চারা, বেবি বলে এটা এখানে baby আমরা মল্লিকা। পরিচিত, বেবি মল্লিকা। বেবি মল্লিকা। ঘুরে ঘুরে বেড়াবো এখন, এরপরেই যাব আমরা কাঁসাই নদীতে এবং বেশ একটা অ্যাডভেঞ্চার করতে। কোথায়? এটা কিন্তু একে বলে ক্যাপ্টেন, ছোট ছোট এই আছে অল্প বেশি। ফুলটাকে বলা হয় ক্যাপ্টেন, মল্লিকার আরেকটা জাত, ভীষণ সুন্দর দেখতে। এই অঞ্চলটাতে কাঁসাই নদী, এটা কাঁসাই নদীর পাড়, উপত্যকা এই জন্য বলা হয় যেহেতু নদীর উপত্যকা, নদীর ভ্যালিতে এই চাষগুলো হয় এবং মাঠ জুড়ে শুধু ফুলের চাষ। গোলাপ পাবেন, গ্ল্যাডিওলাস পাবেন, চন্দ্রমল্লিকা পাবেন, মোরগঝুটি পাবেন, ঝুপসি পাবেন, আরও নাম না জানা অনেক ফুলের সমাহার এই অঞ্চলে রয়েছে। অনায়াসে ছবি তুলবেন, কিন্তু ফুল বাগানে ঢুকে ফুল নষ্ট করবেন না। আমরা নদী পেরিয়ে এই অংশটাতে এসেছিলাম, এখানে মটরশুঁটি চাষ হয়েছে। আপনার সেই রাখাল ছেলের জড়িয়ে দুখান পাহাড় গল্প মনে পড়বে। মাঠ ভর্তি চাষ হয়েছে, নদীর দুটো উপত্যকা জুড়ে শুধু চাষ হয়েছে। সবাইকে যদি বলেন যে আপনারা কিনে নিতে পারেন, খুব কম দামে প্রচুর প্রচুর টাটকা সবজি পাবেন। নদীর উর্বর জমি, 4 ফসলি জমি, এখানে খুব বেশি সার প্রয়োগ করতে হয় না। ঘুরে বেরিয়ে আপনাদের মন ভরে যাবে। এই কাঁসাই নদী আমাদের ভীষণ প্রিয়, কাঁসাই নদী, হাঁটুজল নদী, সেই আমাদের ছোট নদী, সেই কাঁসাই নদী। এখনো স্রোত আছে আর প্রচুর মাছ আছে। ভাজবো। এই যে আমরা হাঁটুজল পেরিয়ে এগিয়ে চলেছি, বরুণ ওখানে চলে যাও। আমাদের এই তো আনন্দ হবে, এই তো আনন্দ। ছানাপোনারা, অক্ষরবৃত্ত পরিবারের ছানাপোনারা এবং তাদের গার্জেনরা, তাদের অভিভাবকরা, তারা সবাই মিলে খুব 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 আনন্দ করেছি এই ফুলের বাগানে এবং নদীর চরে, এই আশেপাশে এবং এই পিকনিকে। আপনারাও চাইলে চলে আসতে পারেন, বুকিং নাম্বার ধরে আপনারা কল করে নেবেন, করে এসে একদিনের ট্যুর কাটিয়ে যান। বেস্ট সময় জানুয়ারি থেকে মার্চের মধ্যে আসবেন। এই হচ্ছে কাঁসাই নদী, আমাদের ছোট নদী, আর এই তার পার পাহাড়ের মতো হয়ে আছে, আর আমরা সবাই পিকনিক করতে এসেছি আজকে এখানে। এইসব ছোট বাচ্চা কিসব কাণ্ড কারখানা করছে, এই দেখুন জল দিয়ে ভেজানোর চেষ্টা করছে আমাদেরকে ছোট বাচ্চা। এই সবাই গঙ্গা জল ছুটছে, কিন্তু গঙ্গা জল ছোড়াছুড়ি শুরু করেছে। যে ওই দেশের দিকে যে জমিটা, ওই দেশের দিকে যেটা, সেখানে কাঁসাই নদীতে নামা যায়। ম্যামকে বারণ করলাম, দাদা নেমে গেল। ও দাদা, আমাদের মোটামুটি ভালোই চলছে অ্যাডভেঞ্চার ভ্রমণ ওখানটাই শেষ করে আমরা আবার ফিরে এসেছি পাঁশকুড়ার ওই পিকনিক স্পটে, পার্কে। এসে একটু অলস রোদ্দুর কাটিয়ে আমরা বাড়ি ফেরার তোড়জোড় শুরু করেছি। আরও কিছু মজা হয়েছে, চা ছিল, আনন্দ ছিল, একরাশ আনন্দ আর সুখস্মৃতি নিয়ে এই ছবিগুলো আর এই ভিডিও আমাদের সেই স্মৃতি ধরে রেখেছে। সব ছবি দেওয়া সম্ভব নয়, তাই দেওয়া হয়নি। আমরা আনন্দ করেছি, আপনারাও চাইলে ঘুরে আসুন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, সাবস্ক্রাইব করে আমাদের